সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, যার চারদিকে দিগন্ত বিস্তৃত নীল জলরাশি, ঝাঁকে ঝাঁকে উড়ে চলা গাংচিল আর বিরামহীন সমুদ্রের গর্জন। প্রকৃতির এই মোহনীয় রূপ দেখার জন্য প্রতি বছর শীত মৌসুমে হাজারো পর্যটক ছুটে আসেন এই নির্জন দ্বীপে। আজকের ভিডিওটি হতে যাচ্ছে বাংলাদেশের সর্বদক্ষিণে সমুদ্রের মাঝখানে এই ৮ বর্গ কিলোমিটার জায়গাটিকে নিয়ে, যেখানে আপনারা দেখতে পাবেন একেবারে নতুন নিয়মে কিভাবে ট্রাভেল পাস নিয়ে সেন্ট মার্টিন পৌঁছালাম। এছাড়াও এই দ্বীপে সুন্দর একটি রিসোর্টে দূরাত থাকার অভিজ্ঞতা সহ বর্তমানে সেন্ট মার্টিন ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য, যা দেখলে আশা রাখছি নতুন এই নিয়ম সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা পেয়ে যাবেন আপনিও। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের এবারের স্বপ্নের দ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণের গল্প। আমাদের এবারে সেন্ট মার্টিন ভ্রমণ গল্প শুরু হতে যাচ্ছে ঢাকার চিটাগাং রোড থেকে। এই যাত্রায় আমরা বেছে নিয়েছি সেন্ট মার্টিন ইজি লিমিটেডের একটি নন এসি বাস, যার টিকিট মূল্য পড়েছে জনপ্রতি মাত্র 700 টাকা। রাত 9:38 ঢাকার চিটাগাং রোড থেকে আল্লাহর নাম নিয়ে আমাদের বাস যাত্রা শুরু করে কক্সবাজারের উদ্দেশ্যে। এই বাসটি নিয়মিত ঢাকা কক্সবাজার টেকনাফ রোড হয়ে চলাচল করে, তবে সাময়িক অস্থিরতার কারণে টেকনাফ সেন্ট মার্টিন রোড বন্ধ থাকায় এ বাসে আমাদের ঢাকা টু কক্সবাজারের টিকিট করা হয়েছে। এই রুটে যাতায়াতের জন্য এসি, নন এসি, বিজনেস ক্লাস, স্লিপার কোচ সহ প্রায় সব ধরনের বাসই আপনারা পেয়ে যাবেন। আপনারা চাইলে এসি বাস যোগেও কক্সবাজার যেতে পারেন। সেক্ষেত্রে আপনাদের ভাড়া গুনতে হবে 1000 টাকা থেকে 1500 টাকার মতো। সেন্ট মার্টিন ভ্রমণের ক্ষেত্রে ট্রেন ভ্রমণ না করাই ভালো, কারণ শিপ ধরার একটা বিষয় থাকে। তাই চেষ্টা করবেন সঠিক সময়ে যেটিতে উপস্থিত থাকার, অন্যথায় যথাসময়ে না পৌঁছে শিপ মিস করার মতো অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে যে কাউকে। বাস যোগে প্রায় 3 ঘন্টা পরে হোটেল শাহজাহান অ্যান্ড রেস্টুরেন্টে আমাদের আজকের যাত্রা বিরতি, যেখানে ফ্রেশ হয়ে রাতের হালকা খাবার শেষে আবারও সবাই উঠে পড়ি আমাদের বাসে। বলে রাখা ভালো, আমাদের যাত্রাপথের দূরত্ব 420 কিলোমিটার, যেতে আনুমানিক সময় লাগবে 7 থেকে 9 ঘন্টা। ভোরের মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কক্সবাজার। কক্সবাজার নেমে আমাদের প্রথম কাজ হচ্ছে ব্রেকফাস্ট সেরে নেওয়া। তাই জনপ্রতি মাত্র 70 টাকায় বসে পড়ি ব্রেকফাস্ট করতে। আমাদের খাবারের মেনুতে আছে বিশাল সাইজের 2টি পরোটা, ডাল ভাজি এবং 1 কাপ গরম চা। সকালের নাস্তা শেষে এখন আমাদের গন্তব্য হচ্ছে কক্সবাজারের BIWTA জেটি ঘাট। কক্সবাজারের BIWTA জেটি ঘাটে যাওয়ার জন্য আপনারা এই ডলফিন মোড়েই অনেক রিক্সা, অটোরিক্সা বা সিএনজি পেয়ে যাবেন। আমরা অনেক দরদাম করে একটি অটো রিজার্ভ করি মাত্র 150 টাকায়। সকালের পরিচ্ছন্ন প্রকৃতি উপভোগ করতে করতে আমরা ছুটে চলেছি জেটি ঘাটের উদ্দেশ্যে। চলতে চলতে আমরা ইতিমধ্যে পৌঁছে গেলাম জেটি ঘাটে। এখন আমরা অবস্থান করছি কক্সবাজারের BIWTA জেটি ঘাটে। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি লম্বা লাইন। এই বিশাল লাইনে আমরাও আমাদের টিকিট এবং ট্রাভেল পাস নিয়ে দাঁড়িয়ে গেলাম যে যার মতো করে। মনে রাখবেন, এখানে অপচনশীল দ্রব্য ও প্লাস্টিকের পণ্য ক্যারি করা সম্পূর্ণ নিষেধ। তাই আমরা আগে থেকেই আমাদের ব্যাগ থেকে প্লাস্টিকের পণ্য এবং অপচনশীল দ্রব্যগুলো সরিয়ে রেখেছি। সকাল 10টা নাগাদ কক্সবাজারের BIWTA জেটি ঘাট থেকে আমাদের শিপ কর্ণফুলী এক্সপ্রেস যাত্রা শুরু করেন সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। তবে মনে রাখবেন, যাদের মাধ্যমে আপনারা শিপের টিকিট কাটবেন তারাই আপনাদেরকে টিকিটের সাথে ট্রাভেল পাস দিয়ে থাকবে। শিপের টিকিট কাটার পর ভালোভাবে জেনে নেবেন আপনাদের শিপটি কোন জায়গা থেকে ছাড়বে এবং কয়টা নাগাদ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে আপনাদের শিপ ছেড়ে যাবে। বর্তমানে কক্সবাজার থেকে
4টি শিপ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে প্রতিদিন যাওয়া আসা করে, যেমন কেয়ারি সিনবাদ, কর্ণফুলী এক্সপ্রেস এবং এমভি বারোয়ালিয়া। আপনারা আপনাদের পছন্দ মতো শিপের টিকিট করে নেবেন। তবে আমার সাজেশন থাকবে আপনারা এমভি বারোয়ালিয়ার টিকিট করার চেষ্টা করবেন, কারণ তারা সঠিক সময়ে সবচেয়ে দ্রুত পর্যটকদের সেন্ট মার্টিনে পৌঁছে দেয়। এখন আমরা অবস্থান করছি বিআইডব্লিউটি জেটি ঘাটে। আগে মূলত শিপ ছেড়ে যেত আপনার টেকনাফ থেকে, কিন্তু মিয়ানমারের অস্থিরতার কারণে সেই জায়গা পরিবর্তন করে তারা এই বিআইডব্লিউটি ঘাটে এখানে নিয়ে এসেছে। তো এই জায়গা থেকেই আপনার এমভি বারোয়ালিয়া এবং কর্ণফুলী এক্সপ্রেস, এছাড়াও কেয়ারি সিনবাদ সহ 4টি শিপ এখান থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় সকাল 10টায়। বিআইডব্লিউটি ঘাটকে অনেকে নুনিয়াছড়া জেটি ঘাটও বলে থাকে। তো আপনারা ডলফিন মোড় থেকে সরাসরি 150 টাকা অটো ভাড়া করে আপনারা সরাসরি চলে আসতে পারবেন বিআইডব্লিউটি অথবা নুনিয়াছড়া জেটি ঘাটে। তো আপনারা যখন ডলফিন মোড়ে নামবেন, আদার্স কাজগুলো শেষ করে আপনারা ওখান থেকে অটো যুগে সরাসরি এই বিআইডব্লিউটি অথবা নুনিয়াছড়া ঘাটে আপনারা 150 টাকা অটো রিজার্ভ করে চলে আসতে পারবেন খুব সহজে। সেন্ট মার্টিনের পরিবেশ রক্ষার্থে এবার সেন্ট মার্টিন ভ্রমণে বেশ কিছু পরিবর্তন এনেছে। যেমন ধরেন আপনার এখান থেকে কোনো প্লাস্টিক বর্জ্য সেন্ট মার্টিনে নিতে পারবেন না। এছাড়াও সেন্ট মার্টিন থেকে জীবন্ত কোরাল, শৈবাল সহ কোনো প্রাণী আপনারা সেন্ট মার্টিন থেকে ক্যারি করে নিয়ে আসতে পারবেন না। এছাড়াও আপনার এখানে ভ্রমণ করার জন্য প্রতিদিন সর্বোচ্চ 2000 ব্যক্তি ভ্রমণ করতে পারবে। এবারে পরিবর্তিত নিয়মের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটি হচ্ছে আপনার ভ্রমণ করার আগে অগ্রিম ট্রাভেল পাস এবং টিকিট বুকিং করে তারপরে আসতে হবে। আর ট্রাভেল পাসের যে বিষয়টা নিয়ে অনেকেই আপনারা চিন্তিত এবং দ্বিধাবোধের মধ্যে থাকেন। ট্রাভেল পাসের জন্য আপনাদের কোনো টেনশন করতে হবে না। যখন আপনারা টিকিট কাটবেন, টিকিটের সাথে ওনারা আপনাদেরকে ট্রাভেল পাস দিয়ে দিবেন। বাঁশখালী নদী ধরে ছুটে চলেছি আমরা। আমাদের জাহাজটি মনে হচ্ছে যেন মন ভ্রমণের একটি নাও। দুঃসাহসিক অভিযানের রোমাঞ্চ এবং স্বপ্ন পূরণের খুশি সবারই মনে। জলধারা এখানে বেশ উত্তাল, তার মানে মোহনা পেরিয়ে আমরা ইতিমধ্যে সাগরে এসে পৌঁছি। আপনারা আসলে এদিকে তাকালেই দেখতে পারবেন, ওই যে দূরে দেখা যাচ্ছে স্বপ্নের দ্বীপ সেন্ট মার্টিন। নীলচে সবুজ জলরাশির মাঝে দিগন্ত ছুঁয়ে আছে। আমাদের শিপটি নোঙর করার পর সেন্ট মার্টিনের জেটি ঘাট ধরে ছুটে চলেছি আমরা মূল দ্বীপের দিকে। সেন্ট মার্টিন প্রবেশের পর আমাদের প্রথম কাজ হচ্ছে হোটেল খোঁজা। তবে আপনারা যদি খোঁজাখুঁজির ঝামেলা এড়িয়ে যেতে চান, তাহলে আগে থেকেই আমাদের মতো অনলাইনে হোটেল বুকিং করে তারপরে আসতে পারেন। এটি হচ্ছে সেন্ট মার্টিনের মূল বাজার। এখান থেকে আপনারা আপনাদের রিসোর্টে যাওয়ার জন্য অনেক রিক্সা, অটোরিক্সা পেয়ে যাবেন। অটোরিক্সা বা ভ্যান ভাড়া করার ক্ষেত্রে অবশ্যই আপনারা যাচাই বাছাই করে নেবেন, কারণ শিপ যখন সেন্ট মার্টিন এসে পৌঁছায় তখন তারা ভাড়ার পরিমাণ অন্যান্য সময়ের তুলনায় অনেক গুণ বাড়িয়ে দেয়। তাই চেষ্টা করবেন একটু দরদাম করে তারপর অটো বা ভ্যান রিজার্ভ করা। আমাদের রিসোর্টটি এখান থেকে মাত্র 500 মিটার দূরে থাকায় আমরা সিদ্ধান্ত নেই হেঁটেই আমাদের রিসোর্টে চলে যাব। চলুন এগিয়ে যাই আমাদের রিসোর্টের দিকে। অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম আমাদের আগে থেকেই বুক করে রাখা রিসোর্ট নাইট ইন প্যারাডাইসে। আর এই হচ্ছে নাইট ইন প্যারাডাইসের রিসেপশন। আপনারা রিসেপশনে আসার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন মাহিন ভাইকে। তিনি খুবই আন্তরিক এবং মিশুক একজন মানুষ। কি অবস্থা মাহিন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া। মাহিন ভাইয়ের মাধ্যমে আমরা তাদের এই রিসোর্টের বিভিন্ন রুম আছে, বিভিন্ন ক্যাটাগরির রুম আছে, আমরা সেই ক্যাটাগরির রুমগুলো দেখবো এবং সেই রুমগুলোর যে এবারের সিজনে তারা মূল্য নির্ধারণ করেছে সেই বিষয়ে আমরা তার কাছ থেকে জানবো। তো মাহিন ভাই আমাদেরকে একটু হেল্প করতে হয় অবশ্যই। চলুন আপনাদেরকে আমরা দেখাই এই রুমের ইন্টেরিয়রটা। সাথে আছে আপনার অ্যাটাচ বাথরুম, পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন বিশাল একটি বারান্দা। মাহিন ভাই, আপনারা এই রুমটির নাম কি রেখেছেন? এই রুমটির নাম হচ্ছে হানিমুন পার্ক সুইট রুম। এই রুমটির রেগুলার প্রাইস আপনারা কত রেখেছেন? আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 2500 টাকা। তবে আপনাদের ভিডিও দেখে যদি কেউ আমাদের কাছে আসে আমরা অবশ্যই ডিসকাউন্ট করে দিই। সো আপনারা নির্দ্বিধায় নিঃসন্দেহে আপনারা নাইট ইন প্যারাডাইসে আসতে পারেন। আশা করছি আপনারা এখানে আসলে মাহিন ভাই আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবে এবং আপনারা খুবই রিজনেবল প্রাইসে এখানে রাত্রি যাপন করতে পারবেন বলে আমরা আশা করছি।
ওনাদের হানিমুন পারসুইটের আরো একটি রুম রয়েছে। চলুন আমরা এই রুমের ইন্টেরিয়রটা ঘুরে দেখি। এই হচ্ছে মূলের রুমের মূল ইন্টেরিয়র। এখানে অসাধারণ একটি মিরর ইউজ করা হয়েছে এবং এটার সাথেও একটি অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। আমরা এখানে একটি পরিবর্তন দেখতে পাচ্ছি। আগেরটা ছিল হাই কমোড, এটা হচ্ছে লো কমোড। তো আপনাদের যেটাতে আপনারা কমফোর্ট ফিল করেন আপনারা বেসে ওই রুমটাই নিতে পারবেন। মাহিন ভাই, জি। দুইটার প্রাইস তো সেম নাকি? জি, ইনশাল্লাহ। তো দুইটার প্রাইস আপনাদের জন্য সেমই রাখা হয়েছে। এখন আমরা আপনাদেরকে দেখাবো তাদের ফ্যামিলি কাস্টাল রুমটি। এখানে আপনারা দুটি বেড পেয়ে যাচ্ছেন। ছোট ফ্যামিলি হলে খুব সহজে আপনারা এখানে রাত্রি যাপন করতে পারবেন। আর এই হচ্ছে এই রুমটির ইন্টেরিয়র। এখানে অসাধারণ একটি মিরর ইউজ করা হয়েছে। প্লাস এই রুমটির সাথেও আপনারা পেয়ে যাচ্ছেন বিশাল একটি বারান্দা, সাথে থাকছে একটি ওয়াশরুম অ্যাটাচ। এই হচ্ছে তাদের ওয়াশরুমের লুক, আসলে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে হাই কমোড ইউজ করা হয়েছে। মাহিন ভাই, এই রুমটির প্রাইস আপনারা কি রকম রেখেছেন রেগুলার? এই রুমটির প্রাইস হচ্ছে রেগুলার 3000 টাকা। যদি আপনাদের ভিডিও থেকে কেউ আসে তাহলে হচ্ছে আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট করে দিই। তো আপনারা বুঝতেই পারছেন আসলে মাহিন ভাই খুবই মিশুক একজন মানুষ। আপনারা এখানে এসে আমাদের কুল বয়েস চ্যানেলের নামটা বলবেন, যথাসম্ভব উনি আপনাদেরকে সম্মাননা দেওয়ার চেষ্টা করবেন এবং যে কোনো বিষয়ে আপনারা মাহিন ভাইয়ের কাছ থেকে সহযোগিতা এবং ছাড় পেয়ে যাবেন। রিসোর্টে প্রবেশের পরপরই তারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে স্বাগত জানাচ্ছে। এখন একটু ফ্রেশ ফ্রেশ লাগছে। মিরাজ, এই লং জার্নি তোমার কাছে কেমন লাগলো? ওইটা ভাই অনেক কষ্ট হয়েছে। এই কক্সবাজার থেকে জার্নি কইরা ভাই প্রায় 6 ঘন্টার বেশি ভাই এই শিপ দিয়ে আইছি। আসার পর দেখতেছেন তো আমার কি অবস্থা। মিরাজ তো রিসোর্টে ঢুকার সাথে সাথে এসে শুয়ে পড়ছে। এই হচ্ছে মিরাজের অনেক অবস্থা। ভালো লাগছে ভাই। হ্যাঁ, তবে ভালো। ভাইয়ের তোমার কি অবস্থা ভাইয়া? খুবই ভালো। 6 ঘন্টা শিপ জার্নি করে বাইরে যখন আমাদেরকে ঘাট থেকে নিয়ে আসছে জেডি ঘাট থেকে যখন আমাদেরকে নিয়ে আসছে, তো বাইরের আচার আচরণ বা ব্যবহার এটা ভালো, প্রশংসার দাবিদার। প্রশংসার দাবিদার। সুরঞ্জন, এই তো প্রায় 6 ঘন্টা প্লাস 4 ঘন্টা এই টোটাল এই তো বড় জার্নিটা করার পর যখন এরকম একটা টিপস পাওয়া যায় তখন অবশ্যই ভালো লাগতেছে। চলুন আমাদের রুমের ইন্টেরিয়র এবং রিসোর্টের পরিবেশটা আপনাদেরকে ঘুরে দেখাই। এটি হচ্ছে আমাদের এক্সক্লুসিভ ডাবল বেডের রুম বা এক্সক্লুসিভ ডাবল সুইট। এই রুমটির নতুনত্ব এবং ডেকোরেশন খুবই চমৎকার। এছাড়াও সাথে পেয়ে যাচ্ছি একটি অ্যাটাচ ওয়াশরুম। বিচের খুব কাছেই আমাদের এই রিসোর্টটি অবস্থিত। এছাড়াও আমাদের রিসোর্ট থেকে মূল বাজারে যেতে সময় লাগে মাত্র 5 থেকে 7 মিনিট। এবারের সিজনে এই রিসোর্টটি তারা একেবারে নতুন করে সাজিয়েছে, যে কারণে ওয়াশরুম থেকে শুরু করে এই রুমের প্রত্যেকটি আসবাবপত্রে আপনারা নতুনত্বের ছোঁয়া পাবেন, যেটা অ্যাকচুয়ালি আমার কাছে খুবই অসাধারণ লেগেছে। আমরা যেহেতু সংখ্যায় 8 জন, তাই আমাদেরকে 2টি ডাবল বেডের রুম ভাড়া করতে হয়। আর এই রুম দুটির ভাড়া তারা আমাদের কাছ থেকে রেখেছে মাত্র 2500 টাকা। ভাবা যায়, সেন্ট মার্টিনের মতো জায়গায়, পাশে সমুদ্র এবং আমাদের রিসোর্ট থেকে বাজারের দূরত্ব মাত্র 5 থেকে 7 মিনিট। এরকম একটা স্থানে মাত্র 2500 টাকার মধ্যে রিসোর্টে থাকার সুযোগ আসলে কেউ মিস করতে চায় না। এই রিসোর্টটি সমুদ্রের খুব কাছাকাছি হওয়ায় পেয়ে যাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ। এছাড়াও কিট কেটে শুয়ে সমুদ্রকে খুব কাছে থেকে উপভোগ করার বিশাল এক সুযোগ। এখানে আসতে চাইলে আপনারা সরাসরি নাইট ইন প্যারাডাইসের ওনার ওমর রাব্বি ভাইকে ফোন করে রুম বুক করতে পারবেন। এটি হচ্ছে ওমর রাব্বি ভাইয়ের ফোন নাম্বার। এছাড়াও তাদের ফেসবুক লিংক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে ঘুরে দেখে আসতে পারেন। এটি ছাড়াও সেন্ট মার্টিন থাকার জন্য আশেপাশে আপনি অনেক হোটেল বা রিসোর্ট পেয়ে যাবেন। চাইলে দেখে শুনে আপনার পছন্দ মতো হোটেল বুকিং করে নিতে পারেন। তবে তৃতীয় পক্ষের সহযোগিতা নেওয়া থেকে বিরত থাকবেন, কারণ তাদের মাধ্যমে রুম নিলে আপনার রুম ভাড়া থেকে তারা কমিশন খাবে, ফলে আপনার রুমের ভাড়ার পরিমাণ অনেক বেড়ে যাবে। তাই চেষ্টা করবেন নিজে সরাসরি দেখে রুম বুকিং করার। দীর্ঘ সময় জার্নি শেষে এখন আমরা সবাই ক্লান্ত। তাছাড়া শিপে খাবারের দাম তুলনামূলক অনেক বেশি থাকায় আমরা সিদ্ধান্ত নেই দ্বীপে পৌঁছেই খাওয়া দাওয়া পর্ব সেরে নেব।
তাই এখন আমরা ফ্রেশ হয়ে চলে যাব খাওয়া দাওয়া পর্ব শেষ করতে। মূল বাজারের সি ফুড রেস্টুরেন্ট থেকে আমরা খাওয়া দাওয়া পর্ব শেষ করে নিই মাত্র 170 টাকায়। আমাদের খাবারের মেনুতে ছিল 1 পিস কোরাল মাছ, আনলিমিটেড সবজি, ডাল এবং ভাত। খাওয়া দাওয়া পর্ব শেষ করে আমরা পুনরায় আবার ফিরে যাই আমাদের রিসোর্টে। রাত প্রায় 11টা, আকাশে চাঁদ নেই, চারিদিকে গাঢ় অন্ধকার, পায়ের নিচে বালি, উপরে রাতের তারা ভরা আকাশ। আমরা দাঁড়িয়ে আছি সেন্ট মার্টিন দ্বীপের সমুদ্র সৈকতে। অপেক্ষাকৃত ছোট ছোট ঢেউ আছড়ে পড়ছে সমুদ্র তটে। যদিও রাতের অন্ধকারে দেখা যাচ্ছে না, তবে ক্ষণে ক্ষণে ওদের আগমন অনুভব করতে পারছি। আমরা যেদিকে তাকিয়ে আছি সেদিক বরাবর যদি যেতে পারতাম তবে বঙ্গোপসাগর অতিক্রম করে, ভারত মহাসাগর অতিক্রম করে অ্যান্টার্কটিকাতে গিয়ে পৌঁছাতাম। যদিও সেই ইচ্ছা এখন আমাদের কারোরই নেই। অতঃপর আমরা খোলা আকাশের দিকে তাকালাম। মেঘমুক্ত আকাশে তারা মিটমিট করছে। পরিষ্কার দেখতে পারছি আমাদের নীহারিকা আকাশগঙ্গাকে। এই আকাশ আমাদের সময়ের আকাশ নয়, এই আকাশ কোটি কোটি বছর আগের আকাশ। কতই না বৈচিত্র্যময় আমাদের এই জগৎ। অতীত ও বর্তমান যেন একই সাথেই চলছে। রাতের সমুদ্র জগৎ উপভোগ করার পর আমরা চলে গেলাম বিশ্রামে। ফ্রেশ মুড নিয়ে এখন আমরা চলে যাচ্ছি সকালের নাস্তা সেরে নিতে। জনপ্রতি মাত্র 70 টাকায় আমরা সকালের নাস্তা সেরে নেই। আমাদের খাবারের মেনুতে ছিল ডিম খিচুড়ি। নাস্তা শেষে আমরা চলে যাচ্ছি সাইকেল ভাড়া করতে। আর এই সাইকেলে করেই আমরা সেন্ট মার্টিনের অপরূপ সৌন্দর্য ঘুরে দেখব এবং আপনাদের কাছেও তুলে ধরার চেষ্টা করব। মাত্র 40 টাকা ঘন্টায় আমরা 8টি সাইকেল ভাড়া করি। আপনারা সাইকেল ভাড়া করার পর অবশ্যই চেক করে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কি না। তারপর চলে যাবেন সেন্ট মার্টিনকে ঘুরে দেখতে। এখন আমাদের গন্তব্য সেন্ট মার্টিনের পশ্চিম বিচ। পশ্চিম বিচে প্রবেশের পরপরই আমাদের চোখ আটকে পড়ে আকাশের নীল আর সমুদ্রের নীল, যেখানে মিলেমিশে একাকার। তীরে নোঙর করে দাঁড়িয়ে আছে সারি সারি নৌকার পাল, নান্দনিক নারিকেল বৃক্ষের সারি, আর ঢেউয়ের ছন্দে মৃদু পবনে কোমল হাওয়ায় ভাসছে কেয়া গাছ। গিফট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন আমরা ছুটে চলেছি স্যার হুমায়ুন আহমেদের সমুদ্র বিলাসের দিকে। এটিই হচ্ছে স্যার হুমায়ুন আহমেদের সমুদ্র বিলাস। পুরো বীজটাকে ঘিরে উচ্ছল সমুদ্রের ঢেউমালা আর দক্ষিণা বাতাসের ইসরাজ। শান্ত সকাল, অলস দুপুর, স্নিগ্ধ বিকেল, যে কোনো সময় প্রকৃতির মাঝে নিজেকে হারানোর এক দারুণ ভুবন। এই বিচের অসাধারণ অপরূপ সৌন্দর্য উপভোগ করার পর আমরা 8 জন দামাল ছুটে চলেছি গলাচিপা বিচের খোঁজে। সেন্ট মার্টিনের মুগ্ধ পরিবেশ এবং আঁকাবাঁকা মেঠো পথ ধরে ছুটে চলেছি আমরা 8 দামাল। চলতে চলতে একসময় আমরা পৌঁছে যাই গলাচিপা বিচে। এই বিচটি অন্যান্য বিচের চেয়ে আলাদা, কারণ এখানকার আকৃতি মানব শরীরের গলার মতো চিপা থাকায় এই স্থানের নামকরণ করা হয়েছে গলাচিপা বিচ। এখানে এসে আমরা দেখতে পাই জেলেরা সমুদ্র থেকে মাছ ধরে পাড়ে নিয়ে আসছে। আমরা তাদের থেকে 9টি কাঁকড়া ক্রয় করি মাত্র 400 টাকায়। গলাচিপা বিচের সৌন্দর্য উপভোগ করার পর আমরা ফিরে যাই আমাদের রিসোর্টের পাশে দারুচিনি বিচে গোসল করার জন্য। এখানে প্রথমে আমরা একটি ফুটবল ম্যাচের আয়োজন করি। সামনে বিশাল সমুদ্র, তার দৃশ্যের অংশের থেকেও বিশাল তার অভ্যন্তরীণ জগৎ, সেই সাথে তার বৈচিত্র্যময় পরিবেশ। প্রতিদিন ভোরে শামুক ঝিনুকের যে খোলসগুলো জোয়ার সৈকতে দিয়ে যায়, শুধু ওদের রঙের বাহার দেখলেই মনটা ভরে ওঠে। সৃষ্টিকর্তা তার ঐশী বাণীতে বলেছেন তিনি নাকি সমুদ্রের জগৎকে আসমানের জগতের থেকেও বৈচিত্র্যময় করে সৃষ্টি করেছেন। আসলেও তাই। সমুদ্রে গোসল শেষে আমরা ফিরে যাই আমাদের রিসোর্টে। এখানেই আমরা দুপুরের খাওয়া দাওয়া পর্ব সেরে নেব। প্রথমে আমরা বাহির থেকে সকল খাদ্য উপকরণ কিনে নিয়ে চলে আসি আমাদের রিসোর্টে। তারপরে রিসোর্টের উঠোনে বসেই আমরা দুপুরের খাওয়া দাওয়া পর্ব শেষ করি। এভাবে শেষ কবে যে একসাথে খেয়েছিলাম সেটা আমার মনে নেই, তবে এক অন্যরকম অনুভূতি এখন আমাদের ভিতরে কাজ করছে। আসলে সত্যি এটা খুবই অসাধারণ। খাওয়া দাওয়া পর্ব শেষ করে একটু বিশ্রাম নিয়ে আবারও আমরা বের হয়ে গেলাম ছেড়া দ্বীপের উদ্দেশ্যে।
ছেড়া দ্বীপে যাওয়ার জন্য আমরা একটি অটো রিজার্ভ করি মাত্র 1200 টাকায়। সময় খুবই কম, অটো যোগে খুব দ্রুতই ছুটে চলেছি আমরা ছেড়া দ্বীপের দিকে। সেখানে মূলত আমরা সূর্যাস্ত দেখব। ছেড়া দ্বীপ হলো বাংলাদেশের মানচিত্রে দক্ষিণের সর্বশেষ বিন্দু। দক্ষিণ দিকে এরপরে বাংলাদেশের আর কোনো ভূখণ্ড নেই। প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন থেকে প্রায় 5 কিলোমিটার দক্ষিণে ছেড়া দ্বীপ অবস্থিত। স্থানীয় মানুষের কাছে দ্বীপটি ছেড়া দিয়া বা সিরাদিয়া দ্বীপ নামেও পরিচিত। ছেড়া দ্বীপ সম্পূর্ণ প্রাকৃতিক পাথর ও প্রবাল এবং নারিকেল গাছে পরিপূর্ণ। জোয়ারের সময় ছেড়া দ্বীপের 1/3 সাগরের পানির নিচে তলিয়ে যায়। সাগরের নীল ঢেউ যখন পাথরের গায়ে আছড়ে পড়ে তখন এক মোহনীয় দৃশ্যের অবতারণা হয়। সুনীল সাগর, আকাশ আর সূর্যাস্তের মিতালি দেখতে প্রতি বছর হাজারো পর্যটক ছেড়া দ্বীপে বেড়াতে আসে। এছাড়া ছেড়া দ্বীপের চাঁদের আলোয় জাদুকরী মুগ্ধতার সৃষ্টি হয়, তাই অনেকে পূর্ণিমা রাতে ক্যাম্পিং করতেও এই ছেড়া দ্বীপে চলে আসে। এখন আমরা অবস্থান করছি সেন্ট মার্টিনের ছেড়া দ্বীপে। ছেড়া দ্বীপ অর্থাৎ বিচ্ছিন্ন দ্বীপ। ওই যে মূল দ্বীপ থেকে এই দ্বীপটা হচ্ছে আপনার বিচ্ছিন্ন বা আলাদা, যার কারণে এটাকে ছেড়া দ্বীপ বলা হয়। এখানে আমরা মূলত সূর্যাস্ত দেখলাম। এই দ্বীপটি মূলত 3টে খণ্ডে খণ্ডিত করা আছে। এইখানে আপনারা দুপুর 2টার মধ্যে এখানে আসার চেষ্টা করবেন, কারণ হচ্ছে আপনারা দুপুর 2টার মধ্যে আসলে রিল্যাক্সে আসতে পারবেন, এখানকার ভিউ দেখতে পারবেন, প্লাস সূর্যাস্ত সহ আপনারা কভার করে একদিনে চলে যেতে পারবেন। মূলদ্বীপ থেকে এই জায়গাটিতে আসতে সর্বনিম্ন 50 মিনিট সময় লাগে, তাই চেষ্টা করবেন খুব দ্রুত এখানে আসার জন্য। যদি একটু সময় নিয়ে আসেন তাহলে রিল্যাক্সে আসতে পারবেন। ব্রিটিশ জমানায় এই বিরান দ্বীপটি ছিল জঙ্গলে ভরা। মৌকা পেয়ে মাত্র 88 রুপিতে তখনকার ধনাঢ্য ব্যবসায়ী তুরাল শিকদার এই দ্বীপটি মাত্র 88 রুপিতে কিনে নেন। পরবর্তীতে তারই আপন ভাইরা ভাই ইব্রাহিমের কাছে একই দামে পুনরায় সে আবার এই দ্বীপটি বিক্রি করে দেন। 19 শতকের শেষের দিকে সেই ইব্রাহিমই এই দ্বীপটি পরিষ্কার করে এখানে প্রথম গড়ে তোলেন জনবসতি। 7ম শতকে আরব বণিকরা নারিকেল গাছে ভরা এই দ্বীপটিকে বলতো জাজিরা বা অপেক্ষার স্থান। লোকমুখে সেই জাজিরাই একসময় হয়ে ওঠে জিঞ্জিরা। অনেক নারিকেল গাছ থাকায় একসময় এটার নামকরণ করা হয় নারিকেল জিঞ্জিরা। ব্রিটিশ আমলে রাজকীয় ব্রিটিশ নৌবাহিনী এই সমুদ্রে জরিপ চালাতে এসে এখানকার নতুন এক নাম জুটে যায় সেন্ট মার্টিন আইল্যান্ড। তখন থেকেই এই দ্বীপটির নাম সেন্ট মার্টিন আইল্যান্ড। এছাড়াও অনেকে এই দ্বীপটিকে দারুচিনি দ্বীপ বলেও অভিহিত করে থাকে। এই দ্বীপটিকে উপলক্ষ করে স্যার হুমায়ুন আহমেদ কিন্তু একটি উপন্যাসও লিখেছিলেন। সেই উপন্যাসটির নাম স্যার হুমায়ুন আহমেদ রেখেছিলেন দারুচিনি। সমুদ্রের পাড়ে আছি আর গানের আসর জমাবো না, তা কি কখনো হয়? চলুন বসে পড়ি গানের আসরে। মাছ কি ভাবছেন মাছ বিক্রি করছি? না, এগুলো আমরা ফিশারি ঘাট থেকে সরাসরি কিনে নিয়ে আসছি। এগুলা আমাদের রিসোর্টে সরাসরি এইখানে বারবিকিউর সিস্টেম আছে। তো আমাদের মাহিন ভাই উনি আমাদেরকে এগুলা বারবিকিউ বা ফ্রাই করতে যত প্রকার হেল্প লাগে উনি আমাদেরকে করছেন। আমাদের রিসোর্টের সামনেই সকল উপকরণ উনি আমাদেরকে এনে দিচ্ছে, আর আমরা এইখানেই বারবিকিউ করব। তো তবে
এগুলো আপনারা বাজারে পেয়ে যাবেন, কিন্তু আমরা বাজার থেকে নেইনি, কারণ হচ্ছে আমরা এই বিষয়টাকে পুরোপুরি উপভোগ করার জন্য আমরা এখানে নিয়ে আসছি। আজকে আপনাদেরকে আমরা চমৎকার একটি বিচে নিয়ে যাব, যেখানে থাকছে এক টুকরো সুন্দরবন, সাথে থাকছে শ্রীলঙ্কান বিচের মতো দেখতে চমৎকার একটি বিচ। চলুন তাহলে শুরু করা যাক সেই রোমাঞ্চকর যাত্রা। আজকের গন্তব্যে পৌঁছানোর জন্য ইতিমধ্যে আমরা 3টি বাইক ভাড়া করেছি, প্রতি ঘন্টা 350 টাকায়। দুর্বার গতিতে ছুটে চলেছি আমরা ছেড়াদ্বীপের পাশে সাউথ ইস্ট বিচে, যেখানে শ্রীলঙ্কার ফিল পাওয়া যাবে। সমুদ্রের পাড় ধরে নীল জলরাশি ও নীল আকাশকে সঙ্গী করে এগিয়ে যাচ্ছি আমরা। এক টুকরো সুন্দরবনের ভিতর দিয়ে প্রবেশ করছি আমরা। সুন্দরবন পেরিয়ে এখন আমরা অবস্থান করছি সেন্ট মার্টিনের সাউথ ইস্ট বিচে। এই বিচটির সৌন্দর্য সেন্ট মার্টিনের অন্যান্য বিচের চাইতে একটু আলাদা। এক পাশে কেয়া গাছের সারি আর অন্যদিকে দিগন্ত জোড়া নীল সাগর জলরাশি, মাঝখানে যেন বিছিয়ে দেওয়া হয়েছে কোরাল পাথরের চাদর। কি সুন্দর সেই দৃশ্য! এই জায়গাটিতে আসলে যে কারোর মন খুব নিমিষেই মুগ্ধ হয়ে যাবে। তো আপনারা যখন সেন্ট মার্টিন আসবেন, এই জায়গাটিতে আসার চেষ্টা করবেন, মাস্ট বি। আকাশ, সমুদ্র, বালুকণা এসবের মাঝেই আমাদের পরিবেশ। ছোটবেলায় সমাজ বইতে পড়েছিলাম, আমাদের চারিদিকে যা কিছু আছে, মানুষ, ঘরবাড়ি, গাছপালা, নদী নালা, পশু পাখি, পর্বত, আলো, বাতাস, পানি সব মিলিয়েই আমাদের পরিবেশ। এই পরিবেশ আরও বৈচিত্র্যময় হয়ে পড়ে যখন এর সাথে যোগ হয় সুখ, দুঃখ, হাসি, কান্না, ক্ষোভ, প্রেম, ভালোবাসা, স্নেহ, আকর্ষণ ইত্যাদি। এই পরিবেশের একটি অতি ক্ষুদ্র অংশে বিচরণ করছি আমরা। এই অতি ক্ষুদ্র অংশেরই অতি ক্ষুদ্র কিছু বিষয় নিয়েই আমরা মেতে থাকি অধিকাংশ সময়। সৃষ্টি জগতের সব বৈচিত্র্যকে ছাপিয়ে সেগুলোকে কেন্দ্র করে আবর্তিত হতে থাকে আমাদের জীবন। ওই বিষয়গুলো এক এক সময় এক এক রকম, কখনো ক্যারিয়ারের ভাবনা, কখনো নারী প্রেম, আবার কখনো সেই নারীরই হঠকারিতা, কখনো গোষ্ঠীগত স্বার্থ, কখনো সাময়িক ভালো লাগা বা লালসা, অথবা কখনো বা কোনো অজানা কারণে মন খারাপ থাকা। সামগ্রিক জগতের সামনে এই বিষয়গুলোই কতই না ক্ষুদ্র। নিজের উপরই হাসি আসছিল, হেসেও উঠলাম একাকী। হায়রে, কি নিয়ে মেতে থাকি আমরা! নিঃসংকোচে বলতে পারি, সমুদ্র তটে কাটানো সেই 3টি দিন সব সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে গিয়েছিলাম আমরা। বিশাল সমুদ্র তার সৈকতে দাঁড়ানো আমার মনের সব সংকীর্ণতাকে ভাসিয়ে নিয়ে গেছে তার নোনা জলে। কিন্তু সৈকত তো আর আমার স্থায়ী জগৎ নয়। যে জগতে আমার বাস, সেখানে এত বিশাল মনের স্থান হবে না। মনটাকে ছোট্ট হৃদয়ে বন্ধ করে আবারও ফিরে এলাম সংকীর্ণ মানুষের ভুবনে। আর এখানেই আমাদের সেন্ট মার্টিন গল্প শেষ হলো।